আসসালামু আলাইকুম, কেমন আছেন শুভ? আশা করি শুভ অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ফেসকে টার্ন অ্যারাউন্ড করতে গেলে, মানে তার চারপাশে ঘোরাতে গেলে কি কি জিনিস ফলো করতে হয়, কি কি জিনিস চেঞ্জ করতে হয়। দেখেন, এর আগে যে সেলের ক্যারেক্টারটা আমি দেখিয়েছিলাম, সেই ক্যারেক্টারের ভিতরে আমি একটা ফেসকে টার্ন অ্যারাউন্ড আপনি যখন ঘোরাবেন, তখন আপনি কোনো প্রকার ড্রয়িং স্কিল ছাড়াই টেকনিক ফলো করে কিভাবে ঘোরাবেন সেটা দেখাবো। আর এই ভিডিওতে আপনি ওমেনের ক্যারেক্টারটা সেমভাবে কোনো টেকনিক ফলো করে আমার ওই টেকনিক ফলো করে আপনি ঘোরাতে পারেন, বা একজ্যাক্টলি ওই টেকনিক যেভাবে অ্যাপ্লাই করতে হয় যদি একটু ড্রয়িং করে দেখাই, বডি থেকে শুরু করে ফেস সব কিছু, চলুন দেখা যাক যে কীরকম অ্যাকচুয়ালি হবে। আর আমি দেখেন যে প্রত্যেকটা জিনিস যদি ড্রয়িং করে দেখায় তাহলে ক্লাস হবে গিয়ে ওই আগের ভিডিওর মতো প্রায় 20টা প্লাস। যার কারণে আমি চাচ্ছি যে এই ভিডিওতে আমি রাফ স্কেচ করে দেবো আপনাদেরকে, যে এইটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, এইভাবে হবে। আপনারা ওই রুলস ফলো করে জাস্ট লাইন টুল দিয়ে ড্রয়িং করে নিতে পারবেন, বা আমিও ড্রয়িং করে তারপরে আপনাদেরকে দেখাবো পরবর্তী ক্লাসে। আমি পুরো প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা জিনিস ড্রয়িং করে করে দেখাবো না, সেই জিনিস ড্রয়িং করে করে অ্যানিমেট সিতে না দেখে এখানে রাফ ড্রয়িং করে দেখাচ্ছি। সেম ভাবে রুলস অ্যাপ্লাই হচ্ছে, জাস্ট ওইখানে আমি লাইন টুল দিয়ে কাজ করবো, সাথে কালার দিব। আর এখানে আমি একসাথে দ্রুত করে ফেলতে পারতেছি, যেহেতু দ্রুত করে ফেলতে পারতেছি তাই আমি রাফ স্কেচ করে দিচ্ছি এখানে। আর আপনারা আমার মতো এইরকম রাফ স্কেচ করে নিতে পারেন, অথবা আমি যে আগের ভিডিওতে সেলের ক্যারেক্টার ডিজাইনে দেখিয়েছি কিভাবে টার্ন অ্যারাউন্ড করতে হয়, ওভাবে আপনারা করতে পারেন। দুটার একটা আপনারা করতে পারেন। তো চলুন দেখা যাক রাফ স্কেচ করলেই মেয়ের ক্যারেক্টারটা কিরকম হয়। আমরা আলাদা একটা লেয়ার নিলাম এবং এইখান থেকে মেয়ের ক্যারেক্টারটাকে আমরা স্ক্রিনশট দেব। প্রথমে আমরা ফেসের টার্ন অ্যারাউন্ড দেখব। আমরা এইখান থেকে এতটুকু ফেসটা নিই মেয়েটার। ফেসটা নেওয়ার পরে দেন আমি যেটা করব, মেয়ের যে ফুল বডিটা আছে, ফুল বডিটার একটা স্ক্রিনশট নিব। তো আমি এটাকে ক্যারেক্টার একটু বড় করে নেই যাতে স্ক্রিনশটটা নিলে না ফাটে, এই জন্য বড় করে একটা স্ক্রিনশট নিলাম। এখানে দুটা ক্যারেক্টার রাখলাম। তো আমি আগে যেটা করব সেটা মেয়ের যে ফেস ড্রয়িং আছে, ফেসটা ড্রয়িং করবো। চলুন দেখা যায়। তো আমি ক্যারেক্টারটাকে এখানে রাখতেছি, আমি সম্পূর্ণ রুলস এখানে অ্যাপ্লাই করতেছি। আমি ড্রয়িংয়ে যে খুব বেশি পাকা এমনটা না, বাট আমি অ্যাপ্লাই করতেছি রুলস। আর এই রুলস অ্যাপ্লাই করার কারণে আমি খুব দ্রুত আর কি যতটুকু ড্রয়িং করতে পারি, মাশাল্লাহ, যে কোনো ক্যারেক্টারকে টার্ন অ্যারাউন্ড করাইতে পারি। আমরা এইদিকে যদি একটা লাইন দিই, মিডিলে একটা লাইন, দুটা লাইন, নাক বরাবর একটা লাইন, তারপর আমার লিপ বরাবর একটা লাইন, আমি এইভাবে লাইন দিতে পারি। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, লাইন না দিয়ে কন্ট্রোল আর দিয়ে রুলার আনতে পারি, তারপরে রুলার টেনে টেনে দিতে পারি, যে মাথা বরাবর একটা রুলার, তারপর চোখ বরাবর একটা, তারপর নাক বরাবর একটা, তারপর লিপ বরাবর একটা, তারপরে একদম নিচে পর্যন্ত একটা। এই রুলারগুলো আমরা এনে দিলাম। আর একটা রুলার আমরা রাখতে পারি কোন পর্যন্ত, ধরেন যে এটা একটা, আর এটা একটা। রুলারগুলো আমরা এনে নিলাম। এখন আমরা ফাইনালি ডিজাইন করব। এইটা আমাদের একটু ব্যাঘাত ঘটাতে পারে, এটাকে কেটে দিই। আমরা অন্য একটা লেয়ারে বাকি ইয়াগুলো ডিজাইন করা শুরু করি, চলেন। তো ডিজাইন করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা সার্কেল নিতে হবে। আপনারা সবাই জানেন সার্কেল নিতে হবে। সার্কেল কোন জায়গাটুকুতে নিতে হবে? এই যে মাথার যে খুলিটা আছে, এই খুলিটাকে কেন্দ্র করে একটা সার্কেল নিতে হবে। আমি আপনাদেরকে ড্রয়িং প্র্যাকটিসের যে ক্লাস ছিল সেখানে প্রথমেই দেখিয়েছি যে কিভাবে চমৎকারভাবে যদি ড্রয়িং করতে চান আপনি আগে সার্কেল ড্রয়িংয়ে প্র্যাকটিস করতে। তাহলে এই পর্যন্ত আমরা সার্কেল নেব। আমরা সমানভাবে আচ্ছা, এইখানে আমাদের ব্রাশগুলো রুলার ফলো করতেছে, যার কারণে এই রুলার ফলো করার কারণে আমাদের সার্কেলটা ঠিকমতো হচ্ছে না। দেখছেন, এই রুলার ড্রয়িং করে
রুলার নিয়ে, তাহলে কাজ করাটা প্রবলেম। আমরা একটা কাজ করি, রাইট বাটন ক্লিক করে দেখি রুলারটা আমরা সরিয়ে দিতে পারি কিনা, বা কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছিয়ে গিয়ে রুলারটাকে আমরা সরিয়ে দিই, কারণ রুলার নিলে আমরা দেখছেন কাজ করতে পারতেছি না। সো ম্যানুয়ালি করাটা আমাদের ক্ষেত্রে সুবিধাজনক হবে। আমরা একটু চিকন করে নিই। তাহলে এখান থেকে এই পর্যন্ত কেটে দেই, এখান থেকে এই পর্যন্ত কেটে দিই, ধরে এটাকে লম্বা করে দিই, এটাকে আমি লক করে রাখি। নিচে একটা লেয়ারে ড্রয়িং করা শুরু করব। সো আমার কাছে মনে হয় যে এইগুলার কালারটা আমি অন্য একটা কালার দিই। ধরেন কন্ট্রোল ইউ দিয়ে ধরে এটাকে আমি ব্ল্যাক কালার দিই, যাতে করে আমি যেটা ড্রয়িং করবো ওটা রেড কালার ড্রয়িং করলে ওটা বোঝা যায়। এটা লক করি। তো প্রথমে আমার একটা সার্কেল নিতে হবে। সার্কেলটা আমি এটা কেটে নিই। আমরা সার্কেলটা কীরকমভাবে নিব যদি আবার দেখি ভালো করে। সার্কেলটা হচ্ছে এতটুকু একটা সার্কেল নেব, পরে হচ্ছে আই লাইন দেবো, আই লাইন থেকে নিচের দিকে হচ্ছে আমরা নামাবো। যে নিচের দিকে যদি নামাই, এই হচ্ছে এর ফেস, এই হচ্ছে ফেস, এখানে হচ্ছে মিডিল লাইন। তো সেমভাবে আমরা যদি এখানে একটা সার্কেল নেই, আমরা একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর আমরা মিডিল লাইনটাকে হালকা এদিকে দিব 2.5D ড্রয়িং করার জন্য। হালকা এটাকে আমরা হালকা একটু এদিকে দিব। দেওয়ার পরে আমরা যে আই লাইনটা, এই যে আই লাইনটা আছে, আই লাইনটা এখান থেকে দিয়ে দেবো যে এটা হচ্ছে আমাদের আই লাইন। আর আই লাইন দেওয়ার পরে জাস্ট হচ্ছে আমরা যেখানে যেটা সেখানে সেটা ড্রয়িং করবো। এখানে হচ্ছে আমাদের আইব্রো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইব্রোটা আমরা ড্রয়িং করে ফেলি। আর আমরা এইটাকে আমরা হচ্ছে একটু অপাসিটিটা কমিয়ে দিই, হালকা করে দিই, তাহলে সুবিধা হবে ড্রয়িং করতে। এখানে হচ্ছে আমাদের আইব্রো, তাহলে আইব্রোটা আমরা ড্রয়িং করি। তারপর এই পাশে যে আইব্রোটা হবে, এই আইব্রোটা আমরা হালকা চেপে ড্রয়িং করবো, কারণ এই পাশটা বেশি দেখা যাচ্ছে, এই পাশটা কম, কারণ মিডিল লাইনটা আগে ছিল তো এই মিডিল লাইনটা এখন এদিকে সরে গেছে, যখন এই আইব্রোটা ছোট দেখা যাবে আগের তুলনায়। হ্যাঁ, পরে হচ্ছে আমাদের কি করতে হবে, নাক, আমরা এখান থেকে নাক দেই। আমাদের যে ইয়াটা আছে এটাকে আমরা হালকা হালকা করে অপাসিটি কমিয়ে দিই, যাতে করে আমরা ড্রয়িংটা পারফেক্ট করতে পারি। এরপর হচ্ছে আমরা এইখান থেকে নাক কোন পর্যন্ত আসবে আমাদের, এই যে এই লেয়ার পর্যন্ত নাক আসবে, খেয়াল রাখেন। তাহলে আইব্রো, তারপর হচ্ছে চোখটা হবে কোথায়, চোখটা হবে এই লাইন বরাবর। তাহলে আইব্রোটা যদি আমরা এইখান থেকে এই পর্যন্ত দেই, পরে হচ্ছে এখানে চোখটা হচ্ছে এইখানে যে দিলাম চোখটা, আর হচ্ছে এইখানে একটা চোখ দিলাম, এখানে চোখ। এর আগে আমরা ফেসের যে শেপটা, সেই শেপটা দিতে পারি। তাহলে ফেসের শেপটা কি হবে দেখেন, আমি যদি এই দিকে থাকি তাহলে আমার এই পাশের শেপটা এখানে হালকা কর্নার দেখা যাচ্ছে না 2.5Dতে, এখানে সেমভাবে একটু কর্নার হবে। কর্নার হওয়ার পরে এই যে জিনিসটা নামবে কোন পর্যন্ত দেখেন, এইখান থেকে এই যে পর্যন্ত, এইখান থেকে সোজা এই পর্যন্ত নামতেছে চোয়ালটা। নামার পর এখানে হালকা একটু সমান হওয়ার পর এটা উঠে যাচ্ছে কোন পর্যন্ত, এই যে এই পর্যন্ত। এটা হচ্ছে এই পাশটা হচ্ছে চওড়া চ্যাপটা কম দেখা যাবে, এই পাশটা হচ্ছে আমাদের বেশি দেখা যাবে। এটাই হচ্ছে কি আমাদের 2.5Dর মেন স্টাইল। আমাদের চোখ বা এটা ড্রয়িং একটু এদিক ওদিক হতে পারে, এটা আমরা পরে ঠিক করে নেবো। আর আমাদের হচ্ছে এরপর হচ্ছে নাক দিতে হবে। তো নাকটা কোন জায়গা থেকে হবে, নাকটা হবে এইখান থেকে এই পর্যন্ত ড্রয়িং। এই যে নাকের এই পাশটা বেশি দেখা যাবে, এই পাশটা হচ্ছে কম দেখা যাবে। এরপর কি আমাদের নাকটা একটু নিচে নেমে গেছে মনে হচ্ছে, তো এটা আমরা কেটে দেই। আরেকবার নাকটা ড্রয়িং করতে পারি। নাকটা হচ্ছে এইখান থেকে
এই পর্যন্ত। এই যে আমি কিন্তু এটা ফলো করতেছি, সর্বোচ্চ নাকটা এই পর্যন্ত, এটা পুরোটা মিশে যাবে না, হালকা একটু থাকবে। এরপর হচ্ছে এটা এখান থেকে এই যে মিডিল লাইনটা কোন পর্যন্ত ছিল আমাদের, এই পর্যন্ত, তার মানে এখানে ঠোঁটটা এই পর্যন্ত এসে মিডিল হবে, আর এই পাশটা বেশি দেখা যাবে, এই পাশটা ঠোঁটটাও ছোট দেখা যাবে, আর আপনার ইয়াটা এই পাশে কম দেখা যাবে। ঠোঁটটা এখানে বেশি হয়ে গেছে, ঠোঁটটা একটু ছোট হবে। এরপরে কি হবে, এখানে আমাদের কান হবে। ওকে, এই বরাবর কান হবে আমাদের। কানটা এটা একটু তুলনামূলক এটা থেকে একটু বড় হবে, নিচের হবে আর কানটা। আর ঠোঁট মনে হয় আমাদের বড় হয়ে গেছে, ঠোঁটটা আমরা আর একটু ছোট করে দিতে পারি ধরে, বেশি বড় হয়ে গেছে। এখানে আমি জাস্ট রাফ স্কেচ করতেছি, এটা একটু এদিক ওদিক হলে কোনো প্রকারের সমস্যা নেই। এরপরে হচ্ছে কি এই পাশের কানটা দেখা যাবে না। তারপর হচ্ছে চুলটা কোন পর্যন্ত আমাদের, এই লাইন পর্যন্ত হচ্ছে চুল। তো এইখান থেকে এই পর্যন্ত চুলটা, এইখানে যে তিনটা ঢেউ আছে, একটা দুইটা তিনটা, পুরোটা দেখা যাবে না। আমি যদি মনে করেন আমার চুলের এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন এখন, এই যে আমি যদি এদিকে ঘুরে যাই তাহলে কি এই লাইনটা দেখতে পাবেন? পাবেন না। সেমভাবে চুলটাও একটু কম দেখা যাবে, এই পর্যন্ত যাওয়ার পরে চুলটাও দেখা যাবে না। আর এইখানে এই যে মুখের এই জায়গাটাতে একটু এরকম হবে। তো এখানে আইটাও হয়তো আমাদের একটু বড় ছোট হয়ে যেতে পারে, এটা কোনো প্রবলেম না, এটা আমরা হচ্ছে পরে ঠিক করে নিতে পারবো। এরপর হচ্ছে এই পাশের ইয়াটা চুলটা এখন এইখান থেকেও বেশি দেখা যাবে, এই একটা ধাপ, পর হচ্ছে এই একটা ধাপ, পর হচ্ছে এই একটা ধাপ, তিনটা ধাপের চুল দেখা যায়। আমার কাছে মনে হচ্ছে যে এই পাশটা একটু বেশি চড়া হয়ে গেছে, সো আমরা এই পাশটা ধরে এতটুকু ধরে একটু শর্ট করে দিতে পারি, একটু যদি মনে হয় যে বেশি চড়া হয়ে গেছে, একটু হালকা একটু। তারপরে হচ্ছে কি যে এইখান থেকে হচ্ছে এটা ঘাড় ঘাড় যাবে, যে কানের এইখান থেকে একটা ঘাড় যাবে, এইখান থেকে একটা গলা যাবে, তারপরে এখানে থেকে কি হবে, এই যে যে গলাটা, এটা যে গলাটা আছে এখানে, এখানে গলা যাবে, এই যে 2.5D গলা এখানে যাচ্ছে, ভাবে এখানে একটা ঘাড় যাবে, ঘাড়ের এই অংশটাই দেখা যাবে। হ্যাঁ, সেটা এইভাবে দেখা যাবে। এইখানে হয়তো আমার মুখ বেশি চলে আসতে পারে, আমরা হয়তো আর একটু এদিকে দিলে ভালো লাগতো, এটা বেশি এদিকে চলে গেছে, বেশি এদিকে চলে গেছে, এটা এইটাতে দিয়ে তারপরে এখানে একটু দিয়ে তারপরে দিলে বেশি ভালো লাগতো, বেশি হয়ে যাচ্ছে। আমরা ফাইনাল ফিনিশিং সময় ড্রয়িংটাকে করে দিতে পারবো, সমস্যা হবে না। আর আমি হচ্ছে আর্টিস্ট খুব বেশি না যে আর্টে আমি খুব ভালো, আমি রুলস গুলো অ্যাপ্লাই করে ড্রয়িং করতে সেটা আমি আপনাদেরকে এক পুঙ্খানুরূপে দেখাচ্ছি যে এই রুলস গুলো অ্যাপ্লাই করে যে একটা ক্যারেক্টারকে একটা অ্যাঙ্গেল থেকে অন্য অ্যাঙ্গেলে হয়ে থাকে। তারপর হচ্ছে আমরা এই যে ইগুলো আছে এই ধাপগুলো, এখানে হচ্ছে আমাদের ফুল আছে, শাড়ি আছে, শাড়ি এখানে দেই, এই অংশটা এখানে দেই, পরে পিছের অংশটা এখানে দেই, হচ্ছে পিছের অংশটা, হচ্ছে সামনের অংশটা, সামনের গেছে। আর এইখান থেকে হচ্ছে কি হবে, আমাদের শাড়ির কিছু অংশ আবার দেখা যাবে, এখানে হচ্ছে কাপড়ের কিছু একটা অংশ দেখা যাবে।
সেম ভাবে এরকম নামছে, এটা সেম নাম। কিন্তু এখন আমার কাছে মনে হয় এই লিপটা অনেক বেশি বড়, বা হচ্ছে আমরা এটা হচ্ছে একটু ছোট দিতে পারি। তো আমরা একটা 2.5 মিটার শেপ করলাম। এখন যদি আমরা সাইড ড্রয়িং করতে সাইড ফেস, তাহলে সেটাও কিন্তু সেম একটা রুলসে ফলো করে। আগে হচ্ছে আমরা একটা সার্কেল নিব, সার্কেলটা নিব, এটাকে হচ্ছে আমি ধরে এই টুলসটা দিয়ে এটাকে একটু ছোট করে দিতে পারি হালকা করে। তো সার্কেল নেওয়ার পর আমি কি করব, আমার আগে মিডিল, প্রথম ফ্রন্ট সাইডে মিডিল লাইন ছিল কোনটা, একদম মাঝখানে। তারপরে কি হলো, এটাকে হালকা আমরা এদিকে নিলাম। আর এখন সাইডে হচ্ছে একদম সাইডে চলে যাবে, মিডিল লাইনটা সাইডে চলে যাবে। সাইডে যাওয়ার পরে সবকিছু ড্র করবো। তো আমরা এটা কমিয়ে দিই, সাইড ফেস ড্রয়িং এর সময় একটু ইজি হয় আমাদের। ড্রয়িং এর সময় এটা একদম এতে চলে যাবে সেম ভাবে। এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কপাল, কপালের পরে হচ্ছে এখানে হালকা একটু ডাবা পরে, নাকটা হচ্ছে এখান থেকে ডাবা পরে হচ্ছে এই পর্যন্ত যাচ্ছে। এই যে নাক, নাকের এই যে আলোটা এই যে দেখা যাচ্ছে। তারপর লিপটা, লিপটা ওই যে এইখান থেকে লিপটা হচ্ছে এই যে লিপসটা পর্যন্ত যাচ্ছে। লিপসটা হচ্ছে যে এইখান থেকে লিপসের বেশিরভাগ অংশটা এখানে শেষ যাচ্ছে। তো লিপসটা খুবই ছোট দেখা যাবে, চিকন দেখা যাবে এখানে, খুব বেশি বড় দেখা যাবে না লিপসটা। এই যে লিপসটা পরে এখানে হচ্ছে কি থুতনিটা হচ্ছে এখানে ফেসের, এই যে যাওয়ার পরে ফেসটা এখানে এরকম ভাবে যাবে। এইখানে আমাদের কানটা, এই যে এইখানে কানটা যাবে। এটা হচ্ছে আমাদের, এটা এখানে একটু বেশি রাউন্ড হবে, কম হবে যেহেতু মেয়ের ফেস। আচ্ছা, এই ফেসটা একটু কানের আরো নিচ দিয়ে যাবে, মানে এই লাইনটা কানের আরো নিচ দিয়ে যাবে যেহেতু মেয়ের ফেস। এটা এইখানে এখান থেকে এই পর্যন্ত যাওয়ার পরে এটাকে, এটা নিচের যে মোটা কতটুকু জোয়ালটা এটার উপরে ডিপেন্ড করে এটা এরকম ভাবে যাবে। এই যে কর্নারটা এখানে আছে, এই কর্নারটা এখান থেকে এরকম ভাবে যাবে। এরপর আমরা ফাইনাল ড্রয়িং এর সময় এটা মোটা হবে না চিকন হবে, এটা হচ্ছে ক্যারেক্টারের সাথে ড্রয়িং করার পরে কত কিরকম দেখা যাচ্ছে তার উপর ডিপেন্ড করে এটা আমরা মিলিয়ে নিতে পারবো আর কি। এটা হয়ে গেছে। আর লিপসটা হয়তো একটু ইয়ার কারণে মনে হতে পারে যে লিপস এখানে মোসের মতো, বাট এটা যদি সিঙ্গেল লাইন ড্রয়িং করা হয় তখন এটা ঠিক হয়ে যাবে। তো এখন এখান থেকে সেম ভাবে চুলটা হচ্ছে কিভাবে, প্রথম একটা এরকম টান হচ্ছে, প্রথম একটা, পরে পরে এই যে চুলটা এরকম ভাবে চলে আসতেছে। তারপরে এইখান থেকে আমাদের ইয়ার, শাড়ির যে ইয়ার অংশটা এইখান থেকে সমানভাবে এইখান থেকে নেমে এই যে চলে আসতেছে শাড়ির অংশটা। গলাটা একটু সামনের দিকে, গলাটা দেখা যাবে না, গলার ভিতরের অংশটা দেখা যাবে না, শুধু সামনের অংশটা দেখা যাবে। আবার শাড়ির এইখান থেকে পিছনের, বা কাপড়ের এখান থেকে যে পিছনের অংশটা দেখা যাবে। আর এই যে এই কাঁধটা তুলনামূলক এইখানে যদি কাঁধ অংশ এইখানে থাকে, আর সামনের সাইডটা একটু এইখানে একটু হালকা একটু নিচে হয়ে যাবে। এই হচ্ছে নিয়ম ক্যারেক্টার, যে কাঁধটা হালকা একটু এই দিকটা একটু নিচু থাকবে, এটা নিচু প্রত্যেকের কাজে দেখেন এখানে উঁচু এখানে নিচু, তার কারণে এখানে একটু নিচু দিয়ে দিতে হবে কাঠটা। এখানে শাড়ির আঁচলটা গেল, এই তো এখানে হচ্ছে আমাদের হাতটা থাকবে। তো বুঝতে পারছেন এই ফেসটাকে আমরা, এইটা একটু ঝামেলা আছে যেটা কিনা আমরা ড্রয়িং এর সময় একদম পারফেক্ট করে ফেলতে পারবো। এরপরে হচ্ছে কি যে আমরা এই ফেসটার ব্যাক সাইড ড্রয়িং কিভাবে করবো, ব্যাক সাইডটা কিভাবে ড্রয়িং করতে হয় চলুন দেখা যাক। তো ব্যাক সাইড ড্রয়িং করতে গেলে, বা হচ্ছে যে
2.5D ব্যাক সাইড, মানে হালকা পিছন থেকে দেখা যাবে। সেমভাবে আমরা একটা সার্কেল নিতে হবে আমাদের। একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে একজ্যাক্টলি এই দিকে টান। যদি এই দিকে দিই ব্যাক সাইডটা যে হালকা এই দিকে তাকায় থাকবে, তাহলে এই দিকে, আর এই দিকে যদি দেই তাহলে এই দিকে। মনে করেন যে আমি এই দিকে দিলাম যে হালকা এই দিকে তাকিয়ে থাকবে, তাহলে এই যে হচ্ছে ধরেন যে আমাদের আইল্যান্ড, আইল্যান্ডটা হচ্ছে কোথায়, এই যে হচ্ছে আমাদের আইল্যান্ড। তাহলে ফেসটা সেমভাবে এইখান থেকে যে মেয়েদের ফেস, এর ফেস যেরকমভাবে নামছে সেরকমভাবে এইখান থেকে হালকা একটু কর্নার দেখা যাবে, এরপরে জয়েন্টটা হয়ে হালকা করে জয়েন্টটা এইখান থেকে যাবে। পরে হচ্ছে এইখান থেকে গলাটা দেখা যাবে, গলার ব্যাক সাইডটা। এরপরে এই তো এটা এইখানে তার কিছু দেখা যাবে না, কারণ অলরেডি তো এর এর ঘমটাতে ঢেকে যাচ্ছে। এইটাই যদি চুল থাকতো তাহলে হচ্ছে এখানে চুল দেখা যেত, এখানে চুল দেখা যেত, আর ফেসের এই অংশটা দেখা যেত। তাহলে এটা হচ্ছে আপনার গিয়ে 2.5D হালকা ফেসের এইটুকু দেখা যাবে। এখন যেহেতু আমাদের চুল দেখা যাবে না, ঘোমটা ঢেকে যাবে, তাহলে ফেসে আর কিছু করা লাগবে না, জাস্ট এইখানে হচ্ছে আপনার ঘোমটাটা করে দিলেই হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় ক্যারেক্টার ডিজাইনের সময় হয়তো আপনার ফেস ভালো করে দেখাই যাবে না। কেন দেখা যাবে না? কারণ এটা একটু নিচের দিকে নামবে, কারণ হচ্ছে আপনার ঘোমটার কারণে ফেসটা ঢেকে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের এই ক্যারেক্টারের 2.5D ব্যাক, মানে পিছন থেকে হালকা অ্যাঙ্গেলে ধরা হয়েছে মহিলাটাকে। আর যদি পুরো ব্যাকের কথা বলেন তাহলে তো এইটার পুরো ব্যাক ড্রয়িং করার কিছু নাই আসলে। পুরো ব্যাকটা একদম প্রথম একটা সার্কেল একদম এই সাইডে সেমভাবে সব ড্রয়িং করা হবে। এখন পিছনে তো ঘোমটার কারণে সব ঢেকে যাবে, জাস্ট ঘোমটাটা যেরকম থাকতেছে সেটা ড্রয়িং করে দিলে হচ্ছে। ঘোমটাটা কি কাঁধ, এই যে কাঁধের থেকে ঘোমটাটা এইদিকে নামতেছে, নেমে ঘোমটার কিছু একটা অংশ এখানে নেমে আবার এখান থেকে উঠে যাচ্ছে, উঠে সামনে দিয়ে নেমে যাচ্ছে ঘোমটাটা। আর কিছু অংশটা এইভাবে ঝুলে উপরের দিকে উঠতেছে। তো এটাই হচ্ছে আমাদের মানে মেন পার্ট। ব্যাক সাইডটা এরকম থাকবে, আর কিছু দেখা যাবে না। তো এটাই ছিল হচ্ছে আমাদের ফেস টার্ন অ্যারাউন্ড এই মেয়েটার। তো দেখা যাক যে এরপরে আমরা ইয়াটা কিভাবে করা যায়, বডিটা কিভাবে করা যায়। আর আশা করি বডিটা নিয়ে আলাদা আরেকটা ক্লাস করলে ভালো হয়, কারণ অলরেডি ভিডিও 25 মিনিট হয়ে গেছে। চলুন আরেকটা ক্লাস আমরা দেখাই যে বডি পার্ট কিভাবে